আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্র্যাক ব্যাংক ২০২৬ সালে তাদের যত ধরনের এফডিআর রয়েছে রিটেল এবং প্রবাসী ভাই বোনদের জন্য, দেশে বা বিদেশে থাকেন, তাদের এফডিআর রেট কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে। তো আমরা সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো না, আমরা মূলত কথা বলবো ফিক্সড ডিপোজিট বা অবিরাম যে স্কিম একটা রয়েছে যেটাকে এফডিআর সোজা বাংলায় বলে সেটা। তো এক্ষেত্রে 30 দিন মেয়াদে 3% রেট, 1 লাখ টু 1 crore-এর মধ্যে, 1 crore-এর উপর গেলে 1 crore থেকে 5 crore-এর মধ্যে এই রেট, আবার 5 crore বা 5 কোটির উপর থেকে এই রেট। 1 লক্ষ থেকে 1 কোটির মধ্যে এই রেটে দিবে। আবার 60 দিন মেয়াদে 4% রেট, 90 দিন, 100 দিন, 150 দিন বা 4 মাস বা 3 মাস বলতে পারেন, 8% রেট, 180 দিন বা 6 মাস, 7 মাস, 9 মাসের জন্য 8.50% রেট, 12 মাসের জন্য 9%, তারপর 13, 15, 18, 24, 36 সকলের জন্যই রেট 9%। তো চলুন একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা দেখাবো। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখে আর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিয়মিত এরকম ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পেয়ে যান অতি সহজেই। ব্র্যাক ব্যাংক এফডিআর 2026-এ 8 লাখে 30 দিন মেয়াদিতে 3% রেট হলে মোট প্রফিট আছে কত? 1973। 30 দিন বা 1 মাস পর পর। সেই হিসাবে 10% হারে টিডিএস যদি কাটে, অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন জমার ফটোকপি ব্যাংকে জমা দেন, তাহলে 197 টাকা টিডিএস কাটবে। কাটার পর আপনি প্রফিট পাচ্ছেন কত? 1776 টাকা। আর যদি এখানে 1973 থেকে আপনার 15% হারে টিডিএস কাটে, তাহলে 296 টাকা। আর 15% হারে টিডিএস কাটলে 296 কাটার পর এই যে 1973 থেকে মুনাফা পাবেন 1677। 8 লাখের 60 দিন মেয়াদিতে এক্ষেত্রে 4% রেট 5260 আসতেছে। এখান থেকে 10% হারে টিডিএস 526। তো 10% হারে টিডিএস কাটার পর প্রফিট আসতেছে 4734। আর 15% টিডিএস কাটলে 789। তারপর প্রফিট আসতেছে 4491। 8 লাখে 90 দিন মেয়াদিতে 8% রেট, সেই হিসাবে এখানে 15,781 90 দিন বা 3 মাস পর। তবে এখানে অনেকেই বলতে পারেন 8% রেট হলে 8 8 64,000 টাকা তো পাওয়ার কথা। তো সেই সকল ভাই বোনদের ভুল ভাঙানোর জন্য এবং ম্যাথমেটিক ক্যালকুলেশন কি বলে চলুন সেটা দেখে আসি। আমরা 8 লক্ষ টাকার একটা এফডিআর করলাম সাপোজ, হিসাবের সুবিধার্থে কত দেখেন তো, 8 লাখ হয়ে গেছে। প্রথমে এফডিআর রেট, এই 8 লক্ষ টাকা যেই পরিমাণ টাকা আমরা এফডিআর রাখবো সেই এফডিআর রেট দিয়ে গুণ দিব। তো 8% ইকুয়াল 64,000। অনেকেই বলতে পারেন এটাই, কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে ভাই বোনেরা। আমরা এফডিআরটা কত দিনের জন্য করেছিলাম এটা কি মনে আছে? আমরা এফডিআর করেছিলাম 90 দিন বা 3 মাস মেয়াদের জন্য রেট। কিন্তু এই যে 8% রেটটা দেখাচ্ছে এখানে পার্সেন্টেজ আকারে, এটা কিন্তু বার্ষিক মুনাফা। তো বার্ষিক মুনাফাকে আমাদের ত্রৈমাসিক বা 3 মাসের মুনাফায় আগে রূপান্তর করতে হবে। তো 64,000-কে আমরা 3 মাসের মুনাফায় রূপান্তর করব কিভাবে? প্রথমত 64,000-কে আমরা ভাগ দিব 12 দিয়ে, তাহলে আমরা প্রত্যেক মাসের প্রফিট পাবো। 1 মাসে কেমন আসে সেটা পাবো। 1 মাসে আসতেছে 8 লাখে 5,333 টাকা। বুঝতে পেরেছেন? এখানে একটা বিষয় বোঝার আছে। এইটাকে আমরা যেহেতু প্রত্যেক মাসে বের করেছি, এখন এটাকে 3 মাসের জন্য যেহেতু রাখবো, তাই 5,333.33-কে 3 দিয়ে গুণ দিব। অর্থাৎ যত দিন বা যত মাসের জন্য রাখবেন সেই মাসটাকে দিয়ে গুণ দিবেন। 3 মাসের জন্য তাহলে 16,000। হিসাবের ভুল তো এখানে নাই। তবে এখানে একটা বিষয় আছে, ওই যে 10% হলে টিডিএস মাইনাস 10% যদি বাদ দেই 14,400। অর্থাৎ অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনার 3 সার্টিফিকেট থাকলে সরকারকে নিয়মিত আয়কর রিটার্ন যদি জমা দেন, তাহলে এই যে 10% হারে টিডিএস এটা কাটবে। এটা কাটার পর আপনি প্রফিট দিবে 3 মাস অন্তর 14,400। তবে যাদের 3 সার্টিফিকেট নাই তাদের কি হবে, তাই না? তো অ্যাকাউন্ট করার পরবর্তীতে যদি 3 সার্টিফিকেট না থাকে, সরকারকে আয়কর রিটার্ন জমা না দেন, 3 সার্টিফিকেট এবং আয়কর রিটার্ন দুইটারই লাগে,
তো এই দুইটাই যদি না থাকে বা দুইটার মধ্যে একটাও যদি থাকে তাহলে আপনার 15% হারে টিডিএস কাটবে। তো 16,000 থেকে -15% বা 15%। এটা টিডিএস মানে ট্যাক্স, এটা কিন্তু ভ্যাট নয়। তো কত? 13,600 টাকা। এটাকে একবার রিভাইজ দিয়ে নেওয়া কি আপনাদের উচিত, কি মনে হচ্ছে? আশা করি দরকার হবে না, যেহেতু ক্যালকুলেশন বোঝাই দিলাম। এইভাবে প্রত্যেক মাসের এফডিআর এর এভাবে 8 লাখে 180 দিনে 8.50%, তো সেক্ষেত্রে 33,534 আসে। 10% হারে টিডিএস এখান থেকে 3,353 কাটে। তারপর আপনার প্রফিট 30,181 টাকা। এইভাবে 15% যদি টিডিএস কাটে তো সেক্ষেত্রে আপনার 5,030 টাকা, 33,534 থেকে 180 দিন বা 6 মাস পর আপনি পাচ্ছেন 28,504 টাকা। 8 লাখে 12 মাস, 12 মাস মানে 1 বছর। এফডিআর করলে রেট হচ্ছে 9%। তো সেক্ষেত্রে 8 লাখে 12 মাস অন্তর বা 12 মাস পর আসে 72,000। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এখান থেকে আপনার 10% হারে যদি টিডিএস কাটে তাহলে 7,200, আর 15% হারে যদি আপনার থেকে টিডিএস কাটে তাহলে 10,800। তো টিডিএস কাটার পর 64,800 এবং টিডিএস 15% কাটলে আপনার 61,200 পাবেন। 8 লাখে 24 মাস। অনেকেই বলেন ভাই লং টার্মে করব, 5 বছর 10 বছর। 5 বছর 10 বছরের করার সিস্টেম নাই। আপনি ব্যাংকে গিয়ে যখন এফডিআর করবেন তাদেরকে বলবেন যে আমার এফডিআর যাতে অটো রিনিউ হয় সেই ব্যবস্থা করে দিন, যাতে 5 বছর বা 10 বছরের জন্য অটোমেটিক হয়ে যায়, ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। 9% রেট 1,44,000 14,400 টিডিএস কাটবে, 1,29,600 পাবেন। আর 15% হারে টিডিএস কাটলে এই 1,40,000 থেকে 21,600। সেক্ষেত্রে আপনার প্রফিট কত আসতেছে দেখুন, প্রফিটটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 1,22,400। এর সঙ্গে 1 লাখের হিসাবটাও আপনাদেরকে দেখায় দিলাম, যাতে পরবর্তীতে যে কোনো এফডিআর এর আপনি যে পরিমাণ অ্যামাউন্ট করবেন জাস্ট মুনাফাকে সেই সংখ্যা দিয়ে গুণ দিবেন। 6 লাখের যদি এফডিআর করেন, যদি 180 দিন বা 6 মাসের জন্য করেন তাহলে এই যে 10% হারে টিডিএস কাটার পর 3,774কে 6 দিয়ে গুণ দিবেন, আপনার কাঙ্ক্ষিত মুনাফা বের হয়ে আসবে। এইভাবে 15 লাখের যদি আপনি এফডিআর করেন তাহলে এই যে 90 দিনের জন্য করলে 10% হারে টিডিএস কাটার পর আপনার কাঙ্ক্ষিত মুনাফাকে দিয়ে 15 লাখ, সেহেতু 1776 গুণিতক 15 দিবেন, কাঙ্ক্ষিত মুনাফা পাবেন। এফডিআর করতে কি লাগবে? যিনি অ্যাকাউন্ট খুলবে তার এনআইডি কার্ড বা পাসপোর্ট, তারপর টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ, যদি 10 লক্ষের বেশি এফডিআর করতে চান। 10 লক্ষের মধ্যে থাকলে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয়। গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ গ্যাস, পানি বা বিদ্যুৎ বিল যে কোনো একটার ফটোকপি, রিসেন্ট সময়ে গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে, সেটা অনলাইন বেস হতে হবে। আর প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি দিতে পারেন, তবে পাসপোর্ট দিয়ে করতে চাইলে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আর নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এগুলো নিয়ে নিকটবর্তী ব্র্যাক ব্যাংকের শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যোগাযোগ করতে পারেন। আর্থিক বিষয় সিদ্ধান্ত অবশ্যই নিজে যাচাই বাছাই করে নিজের জ্ঞানে নেবেন।